হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিজ ওয়ার্ল্ড। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। তো আজকে এটা আমার মনে হয় এটা সানডের ভিডিও। তো আমি বানিয়েছিলাম ডিম বিরিয়ানি। তো বিরিয়ানিরই কাটাকাটি চলছে, সবজি মানে এই পেঁয়াজটা কেটে নিচ্ছি, যেহেতু বিরিয়ানি তো পেঁয়াজটা একটু বেশিই লাগবে, বেরেস্তা করার ব্যাপার আছে। তো পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। আর ওই যে আমার পাশে বসে বড় রাঁধুনি রান্না করছে, আমার হেল্পার। তো তাই সবসময় ও মানে মায়ের সাথে কাজ করতে একদম রেডি, যেহেতু স্কুল নেই। আর ফোনটাতে যেহেতু আমি ভিডিও করছি, সে কারণে ও ফোনটাও দেখতে পাচ্ছে না। সেই জন্য ও সব সময় আমার সাথে সাথে, মা তুমি যেটা করো, আমাকেও তো ওকে কিছুভাবে আটকে রাখতে হবে। তো সেই জন্য আমিও ওকে সাথে নিয়েই সবটা করছি। এবারে হচ্ছে বিরিয়ানিতে আলু দেবো, তো সেই জন্য আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, একদম মাঝারি সাইজেরও নয়, একটু বেশ ছোটোর থেকে বড়, মানে ছোটোর পরে যে সাইজটা, ওই আলুগুলো না বিরিয়ানিতে দিলে ভালো হয়, কাটতে হয় না, বেশ গোটা গোটা, খুব ভালো লাগে দেখতেও, খেতেও ভালো লাগে। তো আলুটা ছাড়িয়ে নিলাম, পেঁয়াজটা কেটে নিলাম। এরপরে ডিমগুলো প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো। ডিম বিরিয়ানি করবো আজকে, সেই কারণে ডিমটা সেদ্ধ করে নেব, তারপরে আবার আলুগুলো সেদ্ধ করে নেব। সমস্তটা করে রেডি করে তারপরে মানে রান্নাটা শুরু করব। তো ডিমটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর আলুগুলো একটা প্রেশার কুকারে, একটা না, আমি প্রায় 2-3টে সিটি দিয়ে দিয়েছিলাম। একটু নুন দিয়ে, একটু হলুদ দিয়ে প্রেশারে সিটি দিয়ে দেবো। তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ডিমটাও সেদ্ধ হয়ে যাবে, তাহলে আমার করতেও সুবিধা হবে। সবটা জোগাড় করে নিয়ে বসলে রান্না করতেও সুবিধা হয়। এইবার আলুটা এবারে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম গ্যাসে। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, বেরেস্তাগুলো ভেজে নেব। প্রথম কাজই হচ্ছে বেরেস্তাগুলো ভেজে নেওয়া, পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে নেওয়া। আর ওইদিকে প্রেশার কুকারে আলুটা সিটি দিতে বসিয়ে দিয়েছি। পাশে আমি আমি চালটাও ধুয়ে নিয়েছি, চালটা ধুয়ে রেখে দিয়েছি যাতে চালটা একটু ভেজানো থাকে। ওদিকে চিকেনটাও ধুয়ে নিয়েছি, ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। চিকেনটা নর্মালি চিকেন কষা করব। আর চিকেন বিরিয়ানি তো অনেক খাওয়া হয়, তো আমি বললাম ঠিক আছে আজকে তাহলে একটু ডিম বিরিয়ানি করা যাক, সেই কারণেই ডিম বিরিয়ানি করা। চিকেন বিরিয়ানিও করতেই পারতাম, চিকেন বিরিয়ানি করিনি। এবারে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে তুলে নিচ্ছি। আসলে কারেন্টটা খুব ডিস্টার্ব করছিল, কারেন্ট চলে গেছিলো, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছিল। তো পেঁয়াজ ভাজার তেলেই আমি আবার ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই কারেন্টটা চলে যাওয়ার জন্য একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে হয়তো। তো এই যে আবার কারেন্ট এসেছে। তো ডিমটা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবারে এই তেলেই আবার আলুগুলো ভেজে নেব, সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। ভীষণ ভালো খেতে হয়েছিল ডিম বিরিয়ানি। ঘরে যদি কিছু না থাকে, এরকম ডিম বিরিয়ানি করে খেলে ভীষণ ভালোই লাগে। আর আমি তো ভেবেছি এবার বৃষ্টি নামলে, আমরা শুধু নর্মালি বৃষ্টির দিনে খিচুড়ি করি মোস্ট অফ দ্য টাইম, কিন্তু ডিম বিরিয়ানিও করে দেখা যেতেই পারে, দারুণ খেতে লাগে। সেরকম কিছুই লাগে না, ঘরোয়া জিনিস। বিরিয়ানির যেটুকু যা মশলাপাতি এখন আমাদের নর্মালি সবার বাড়িতেই থাকে, কেন কি আমরা এখন ম্যাক্সিমাম জনাই বাড়িতে বিরিয়ানি করে খাই। তো ওইটুকু থাকলেই হবে। আর একটু আলু আর একটু ডিম আমাদের মোটামুটি সবারই কম বেশি থাকে। তো বৃষ্টি বাদল হচ্ছে কি কোনো কারণে বাজারে যাওয়া সম্ভব না, এরকম ডিম বিরিয়ানির জন্য এক্সট্রা করে কোনো বাজার করার দরকারই নেই। ডিম বিরিয়ানি করে নিলে আরামসে বাচ্চারাও ভালোভাবে খেয়ে নেবে, নিজেরাও ভালোভাবে খাওয়া যায়। আমি তো করে দেখলাম, দারুণ লাগে ডিম বিরিয়ানি। তো এবারে এই কড়াইয়ের তেলের মধ্যেই আমি একদম আরেকটু তেল দিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা মশলা, যেমন একটা পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে পেস্টটা করে মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি, বিরিয়ানির জল ফুটে গেছে, তাই সাদা তেল দিয়ে দিলাম, একটু লেবুর রস দিয়ে দেবো, আর যেগুলো দেয় গোটা গরম মশলা, এইগুলো দিয়ে নেব। এটা বিরিয়ানির চালটা করে মানে ভাতটা করে নেব, সেই জন্য এখানে গরম জলের মধ্যে গোটা গরম মশলা আর নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা একটু বেশি করেই দিই আমি, কারণ মানে এক্সট্রা তো আর বিরিয়ানিতে নুন দেওয়া সম্ভব হয় না, তাই ভাতটা যাতে নুনটা যাতে ভাতে হয়ে যায় পরিমাণ অনুযায়ী, সেই জন্য নুনটাও দিয়ে দিলাম। আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি রেগুলার ইউজ করা গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, আর দেবো কাশ্মীরি মির্চ, ব্যাস এটুকু দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এতে ফ্যাটানো দইটা দিয়ে দেবো। একদম চিকেন বিরিয়ানির মতনই করা, শুধু চিকেনের বদলে ডিমটা দেওয়া, এটাই হলো তফাৎ। দেখুন মশলা কত সুন্দর কষানো হয়েছে, একদম সুন্দর করে তেল ছেড়ে গেছে। এরপরে আমি ডিম আর আলু যেগুলো ভেজে রেখেছি সেগুলো আমি মশলাটার সাথে অ্যাড করে দেবো।
দিয়ে ভালো করে এটার সাথে মিক্সড করে নেব, মশলার সাথে ডিম আর আলুটা ভালো করে মিক্সড করে নেব। একটু সামান্য আমি গরম জল দিয়েছিলাম যাতে একটু গ্রেভিটা তৈরি হয়, কারণ না হলে একদম শুকনো শুকনো হয়ে গেছিলো। তো আমার একদম রেডি হয়ে গেছে ডিম আলুর কারিটা। এর মধ্যে আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, একটু দিলাম গোলাপ জল আর অল্প দেবো কেওড়া জল। এটা দিয়ে ব্যাস আমার ডিমের রেসিপিটা মোটামুটি ডিমটা রেডি হয়ে গেছে বিরিয়ানির। দারুণ দেখতে হয়েছে, মানে এটা দিয়েও যদি শুধু রুটি পরোটা বা ভাত খাওয়া যায় না, দারুণ লাগতো। এরপরে এই যে বিরিয়ানির ভাতটাও আমি করে নিয়েছি। ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি, মানে ডাইনিং টেবিলের ওপর দুটো তিনটে থালা নিয়ে ভাতটা একটু ফ্যান চালিয়ে ঠান্ডা করে নেব। তো ভাতটা ঠান্ডা করতে দিয়ে আমি ওইদিকে ভাতগুলো ভালো করে মেলে দিচ্ছি। ভাতটা ঠান্ডা করে নিয়ে আমি ওইদিকে চিকেন কষাটা করে নেব। ততক্ষণে আমার ভাতটাও এদিকে ঠান্ডা হয়ে যাবে, আর ওইদিকে ডিমের কারিটাও হয়ে গেছে, বেরেস্তাও হয়ে গেছে। তো ওইদিকে কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি মাংসটা, চিকেনটা যেটা আমি করব। তেল দিয়ে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়েছি। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তার মধ্যে দিচ্ছি নুন, তারপরে যে রেগুলার ইউজ করা গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেগুলোই দেব। হলুদ, এই হলুদটা একটু কম হয়েছিল, আমি পরে আবার একটু হলুদ দিয়েছিলাম, তখন খেয়াল করিনি। তো পরে আরেকটু হলুদ দিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখুন আরেকটু হলুদ দিয়ে নিলাম, হলুদটা একটু বেশিই লাগে। তো এরপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভীষণ ভালো করে না কষালে আমার মনে হয় খাবার ভালো লাগে না যে কোনো রেসিপি। এরপরে ফেটিয়ে রাখা দই, এই হাতটা আমার নয়, সেটা আপনারা দেখেও বুঝতে পারবেন, এটা আমার হাজব্যান্ডের হাত। তো ও একটু ভালোবাসে বিরিয়ানি মানে বিরিয়ানি এইসব, ওর পছন্দের খাবার যে কোনো কিছু হলে ও একটু বেশ থাকতে ভালোবাসে। দেখুন মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তেল পুরো একদম ভেসে উঠেছে। এরপর ধুয়ে রাখা চিকেনগুলো আমি দিয়ে দেবো। তো সেটাই বলছিলাম যে বেশ পছন্দের খাবার হলে ও আমাকে একটু পাশে থাকতে ভালোবাসে। তখন আমি কি করে করছি না করছি একটু তখন দেখার ইন্টারেস্ট থাকে। আর ওর পছন্দের খাবার না হলে ও রান্নাঘরের ধারে পাশেও আসে না। তো এবার ঢেকে রেখে খানিকক্ষণ, তারপরে দেখুন জল বেরিয়ে গেছে চিকেন থেকে। চিকেনটা আমি আবার ভালো করে ঢাকা খুলে নেড়ে নিচ্ছি, এরকম করে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন চিকেনটা আমার প্রায় কষানো হয়েই গেছে। এবার আমি ঢাকা দিয়ে ভালো করে চিকেনটা একটু ঢাকা দিয়ে যেহেতু জল দিইনি, ওই চিকেনের জলেই চিকেনটা হচ্ছে, চিকেন কষাটা আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এটা ওর মতন হোক। এদিকে আমি বিরিয়ানির লেয়ারটা দিয়ে নিই। প্রথমে দিয়ে নিলাম ঘি হাঁড়িতে, তো ঘিটা একটু ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে এরপরে দিচ্ছি ওই ডিমের যে গ্রেভিটা আছে, একটু গ্রেভিটা দিয়ে দেবো। কেন কি যদি তলাতে কোনো কারণে লেগেও যায় তাহলে এটা গ্রেভিটা লাগবে, তাহলে ওর ভাতটা লেগে যাবে না। সেই জন্য আগে আমি গ্রেভিটা দিয়ে দিলাম, তারপরে আমি ভাত দিয়ে দিলাম। একটা থালার ভাতটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো ডিম, যা যা আছে, বেরেস্তা, লেয়ার বাই লেয়ার। আসলে নিজেরা ঘরোয়াভাবে খাবো, অত লেয়ার করার কিছুই নেই, তবুও মনে হয় একটু ঠিকঠাক করে করি, সে কারণেই করা। আর ডিম বিরিয়ানিটা আমি সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম করছি। আর ওই যে দুধের মধ্যে আমি খানিকটা ফুড কালার গুলে রেখেছিলাম, সেটা আমি একটা থালার রাইসে গুলে নিলাম। আর এদিকে বেরেস্তা দিয়ে দিলাম গোলাপ জল, আর দিলাম কেওড়া জল, আর বিরিয়ানির মশলাটা এবারে দিয়ে দিচ্ছি। ব্যাস, এরপরে আবার ওই যেখানে ফুড কালার মেখে রেখেছি সেই রাইসের থালাটা এবার ঢেলে দেবো। কিছু হয়তো বলছি মনাইকে, যেহেতু মনাই আমার ক্যামেরা ধরে দিচ্ছিল, সেই জন্য মানে একটা কাজ তো মানে ঠিকঠাকভাবে করা যায় না, বাচ্চা থাকলে এদিক ওদিক হয়তো ছোটোটা কিছু করছে কি মনাই কিছু করছে কি ক্যামেরার ঠিক করে ধরেনি, সেটা হয়তো বলছি, মানে সবসময় মানে চলছে একটা কিছু না একটা কিছু। এবারে আমি একটু মিঠা আতর দিয়ে দিলাম। এরপর আবার বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর যে বাকি ডিমটা রাখা রয়েছে, ডিমের কারিটা, সেটাও দিয়ে দেবো। এই যে বাকি যে ডিমের কারিটা ছিল সেটা সমস্ত মশলা গ্রেভি আমি সব চেঁচে দিয়ে দিলাম, আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে বাকি যে ভাতটা আছে এইটাই আমি লাস্ট লেয়ার দেব ভাতের, তো এটা দিয়ে দিলাম। ভাতগুলো দেখেছেন একদম ঝরঝরে, একদম সোটা ভাত হয়েছে, একদম সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভেঙেও যায়নি গলেও যায়নি, খুব সুন্দর হয়েছে। তো এরপরে যা মশলা আর যা দেওয়ার, যেমন ওই গোলাপ জল, কেওড়া জল, মিঠা তো যেটুকু অবশিষ্ট ছিল সবটুকুই, ছোটো একটা বটল এনেছিল একটুখানি, যেটুকু যা বেঁচেছিল সব দিয়ে দিলাম। আর কিছু আমার দেওয়ার নেই, আমার বিরিয়ানির লেয়ার রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে গ্যাসটা একটু মুছে নিলাম, মুছে নিয়ে একটা লোহার তাওয়া বসিয়ে দিলাম, তার ওপর আমি বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দেবো। কিন্তু আমি আটা ফাটা দিয়ে মুখটা ঢাকিনি, কেন কি আমরা বাড়িতেই তো খাচ্ছি, আর বিরিয়ানির অলমোস্ট
মানে রাইসও 90% হয়েই গেছে, সেই জন্য আর ঢাকা দেওয়ার কিছু নেই। এই যে আমার চিকেন কারিও রেডি হয়ে গেছে, এদিকে আমার বিরিয়ানিও রেডি হয়ে গেছে। বিরিয়ানি প্লেটে সার্ভ করে নিচ্ছি। প্রথম বিরিয়ানিটা বেড়ে ওর পাপাকেই দেবো, তো ওর জন্যই বেড়ে নিচ্ছি। এই যে একটা ডিম বিরিয়ানির প্লেট আর একটা চিকেন কষার বাটি। এই ছিল আজকের রবিবার স্পেশাল লাঞ্চ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে একটু কমেন্ট করবেন, আমাকে একটু লাইক করবেন প্লিজ, শেয়ার করবেন, পারলে একটা ভিডিওটা আমার একটু শেয়ার করে দেবেন, আমি যাতে একটু এগিয়ে যেতে পারি, একটু হেল্প করবেন আমাকে। তো এই যে আজকের বিরিয়ানির থালি আমি রেডি করে দিলাম, ওকে দিয়ে দিলাম খেতে। ও খেয়ে এবার বলুক কেমন হয়েছে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।